জন্মদাগ কেন হয়, জন্মদাগের আধ্যাত্মিক রহস্য কি, এই বিষয়ে সম্পূর্ণ রহস্য জানুন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, তুমি কি জানো আমাদের শরীরে সব কথা মুখে বলে না, কিছু কথা থেকে যায় চোখের ভাষায়, অনুভবের গভীরে, আর কিছু থেকে যায় আমাদের জন্মদাগে। জন্মদাগ একটা ছোট্ট দাগ, হয়তো পায়ে, হাতে, কপালে কিংবা পিঠে। জীবনের শুরু থেকেই সেটা তোমার সঙ্গে আছে। কখনো তুমি গুরুত্ব দাওনি, হয়তো আয়নায় দেখে শুধু হেসে এড়িয়ে গেছো, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ছোট্ট জন্মদাগটাই আত্মার সবচেয়ে পুরানো গল্পটা বলে দিতে পারে। যে গল্পটা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু তোমার আত্মা ভোলেনি। প্রাচীন ভারতীয় দর্শন, হিন্দু শাস্ত্র, বৌদ্ধ ধর্ম সবাই একই বাক্যে বলে, আত্মা অমর। শরীর নষ্ট হয় কিন্তু আত্মা রয়ে যায় এবং বারবার ফিরে আসে নতুন রূপে, নতুন দেহে। আমরা যাকে জন্ম বলি তা আসলে আত্মার একটা নতুন যাত্রা। কিন্তু আত্মা কি সবকিছু ভুলে যায়? আত্মা তার গভীরে অভিজ্ঞতা, তার সবচেয়ে কষ্টের মুহূর্ত, তার সবচেয়ে বড় শিক্ষা সবকিছু সঙ্গে করে নিয়ে আসে। আর জন্মদাগ, তা হলো আত্মার সেই গভীর স্মৃতির এক দৃশ্যমান ছাপ, যেটা নিয়ে আত্মা এসেছে এই নতুন জীবনে। অনেক আধ্যাত্মিক সাধক বলেন, জন্মদাগ কোনো কাকতালীয় দাগ নয়, এটা এমন একটা জায়গা যেখানে আত্মা আগের জন্মে কোনো বিশেষ অভিজ্ঞতা পেয়েছিল, হয়তো তীব্র ব্যথা, মৃত্যু আঘাত বা এমন কিছু যা তার অস্তিত্ব কাঁপিয়ে দিয়েছিল। একটা ঘটনা বলি, ভারতের এক গ্রামে একটি ছোট ছেলের জন্ম হয়, যার পিঠে একটা বড় জন্মদাগ। সে বারবার বলে সে নাকি আগের জন্মে এক পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, আর তার পিঠে লেগেছিল, আর তার পিঠ ভেঙে গিয়েছিল। তার পরিবারের সবাই হেসে উড়িয়ে দেয়। কিন্তু কয়েক বছর পর যখন ছেলেটা একটা নির্দিষ্ট জায়গার কথা বলে আর তার আগের নাম বলে, তখন লোকজন খুঁজে পায় সত্যি ওই নামের একজন সেই জায়গায় মারা গিয়েছিল বছর 10 আগে, পিঠ ভেঙে। এইরকম বহু ঘটনা আছে যেখানে জন্মদাগ শুধু শরীরের ছাপ নয়, বরং আত্মার কথা বলার চেষ্টা। ধরো তোমার জন্মদাগ কপালে, এটা কি শুধু এক টুকরো ত্বকের ভিন্ন রং? না, অনেক গুরু বলেন এটি মানসিক শক্তির প্রতীক। তুমি জ্ঞানের পথে এসেছো আত্মোপলব্ধির জন্য। হাতে জন্ম দাগ থাকলে বলা হয়, আগের জন্মে তুমি কারোর জন্য যুদ্ধ করেছিলে, কষ্ট পেয়েছিলে। পায়ে দাগ থাকলে হয়তো তুমি ছিলে যাত্রাপথের পথিক, অথবা যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কোথাও গিয়েছিলে। বুকের কাছে দাগ থাকলে তুমি হয়তো কারোর প্রতি গভীর ভালোবাসা নিয়ে এসেছো, অথবা সেখানে কারোর বিশ্বাস ভঙ্গে স্মৃতি পুঞ্জীভূত হয়েছে। জন্মদাগ ঠিকমতো উপলব্ধি করলে আত্মার এক নীরব বার্তা। যদি তুমি মন দিয়ে অনুভব করো, এই দাগগুলো তোমাকে তোমার আত্মা চিনিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো, আত্মা যদি নতুন জীবন শুরু করতে চায় তাহলে পুরনো চিহ্ন নিয়ে আসে কেন? আধ্যাত্মিক বিশ্বাস বলে আত্মা বারবার জন্ম নেয় শিখতে, নিজেকে পূর্ণ করতে। কিন্তু পুরানো ভুল, কষ্ট, শিক্ষা এইসব ভুলে গেলে আত্মা আবার সেই ভুল করতে পারে। তাই আত্মা স্থিতির এক কোণা রেখে দেহে একটা দাগের মতো, যেন জীবনের মাঝপথে দাঁড়িয়ে একটা অদৃশ্য কণ্ঠে বলে, এই রাস্তাটা চিনে রাখো, এই কষ্টটা মনে রেখো, এই শিক্ষা ভুলো না। জন্মদাগ কোনো অভিশাপ নয়, এটা আত্মার স্মৃতি যেটা ভুলতে চায় না, কারণ সেটা ওর ভবিষ্যতের আলো। একদিন একা বসে একটু মনোযোগ দাও তোমার জন্মদাগের দিকে। কোনো চমৎকার ঘটবে না, কিন্তু হয়তো তোমার ভেতর থেকে একটা ভাবনা আসবে, কোনো স্মৃতি, কোনো অনুভূতি যা এই দাগটার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। তখনই তুমি বুঝবে এই দাগটা শুধু শরীরের ছাপ নয়, এটা তোমার আত্মার ভাষা, তোমার জীবনের অদৃশ্য মানচিত্র। এই দাগই তোমাকে দেখাবে তুমি কে ছিলে এবং কে হতে এসেছো। জন্মদাগ একদিকে চিরচেনা, অন্যদিকে রহস্যে ঘেরা।
তুমি যদি সত্যি নিজের আত্মাকে জানতে চাও, তাহলে শরীরের এই ছোট্ট চিহ্নগুলিকে সম্মান করতে শেখো। তোমার জন্মদাগ তোমার আত্মার একমাত্র সাক্ষ্য, যেটা বলে তুমি এসেছো আগেও, আবার এসেছো। এবার বুঝে পথ চলো। তুমি কি কখনো তোমার জন্ম দাগ নিয়ে কিছু অনুভব করছো? কমেন্টে জানাও তোমার দাগ কোথায় আছে, আর তুমি ওটা নিয়ে কখনো কিছু ভেবেছো কিনা, আর তুমি ওটা নিয়ে কখনো কিছু ভাবছো কিনা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরো গভীর আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে আমরা আবার আসবো। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো।